রাখবো, গঙ্গাসাগর থেকে আজই জয়নগরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা আয়োজিত হওয়ার কথা রয়েছে। বহরু হাই স্কুল মাঠে প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। আমি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজকের কর্মসূচির বিষয় বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। দেখো, গত বছরের ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। লাগাতার 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আয়োজিত হয়েছে। সেই দুয়ারে সরকার কর্মসূচির যে পরিষেবা প্রদান, সেই পরিষেবা প্রদান ইতিমধ্যেই বিভিন্ন জেলা জুড়ে চলছে। আজ দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন। মূলত দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি অন্যান্য জেলাগুলিও যাতে পরিষেবা তুলে দেয়, ইতিমধ্যেই সেই পরিষেবা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যাতে পরিষেবা ফেলে না রাখা হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সরকারি সভা থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন, তেমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি আজকে দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। বিশেষত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকার ব্লকে ব্লক ধরে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে পূর্ত দপ্তরের কয়েকটি প্রকল্প রয়েছে, সেচ দপ্তরের কয়েকটি প্রকল্প রয়েছে, যেটা এখনো পর্যন্ত নবান্ন সূত্রে খবর প্রায় 400 কোটি টাকার কাছাকাছি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে। বছরের শুরুতে দক্ষিণ 24 পরগনার জয়নগর দিয়ে মূলত এই প্রশাসনিক সভা শুরু হলেও নবান্ন সূত্রে খবর আগামী জানুয়ারি মাসের শেষ দিক এবং ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকেও আরও একাধিক জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং সেখানেও এই দুয়ারে সরকারের কর্মসূচির মাধ্যমে যে পরিষেবা দেওয়ার যে কাজ, সেই পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় গিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেবেন। সান্নিক, ধন্যবাদ।